সবাইকে আসসালামু আলাইকুম। আমি ঐশী। আমার আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা আমি ফেব্রুয়ারির শুরুতে করে রেখেছিলাম, কিন্তু আমার কলেজের টেস্ট পরীক্ষার কারণে এডিট করতে পারিনি। তো সকালে ঘুম থেকে উঠে বিছানা ঠিক করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপর নাস্তা করে পড়তে বসেছি। যেহেতু তখনও শীত শীত ভাব ছিল, তাই বই নিয়ে কম্বলের ভিতরেই বসেছিলাম। পড়তে পড়তে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছিল। তো তারপর আমি রান্নাঘরে চলে এসেছি। সকালে নাস্তা করার পর কিছু বাসন জমেছিল, সেগুলো ধুয়ে নিচ্ছি। 2024 সালে জুলাই মাসে কোটা আন্দোলনের পর দেশে মোট 36 বার আন্দোলন হয়েছিল, এরকম একটা খবর দেখেছিলাম। রিকশাওয়ালা থেকে শুরু করে কাজের বুয়া এমন কেউ বাদ ছিল না যে আন্দোলন করেনি। এক লাফে বুয়াদের এক কাজের দাম হয়ে গেল 1000 টাকা। তারপর আবার ওনাদেরকে নাকি ম্যাডাম বলে সম্বোধন করতে হবে, মানে কি একটা হাস্যকর কথা। তো 1000 টাকা এক কাজের জন্য দিব, ভালো কথা, কাজটা তো ঠিকমতো করে দিতে হবে, তাই না? নিজেদের মন ইচ্ছা মতো নিজেদের সময় মতো কাজে আসবে, তারপর আসার কথা 11টায়, আসে 1টা পর্যন্ত নিশ্চয়ই আমরা থালা বাসন নিয়ে বসে থাকবো না ওনাদের জন্য। ওনারা যদি 1টার সময় এসে থালা বাসন ধোয়, তো ঘরের বাকি কাজ আমরা কখন করব? এক একদিন তো না জানিয়ে আবার কাজে ফাঁকি দেয়, সেই কাজগুলো তো পরে আমাদেরকেই করতে হয়। মানে কাজও করব আমরা, আর মাস শেষে ওনাদেরকে মুট করে টাকা দিয়ে দিব। তো বুয়াদের এত রকম ফাঁকিবাজি দেখে আমরা আর থালা বাসন ধোয়াই না। আমাদের বাসায় যেই খালা এখন কাজ করে, উনি শুধু কাপড় ধোয় আর ঘর মোছে। বাদবাকি সংসারের সমস্ত কাজ আমার আম্মুই করে, আমি শুধু একটু সাহায্য করার চেষ্টা করি। তো বাসন ধোয়া শেষ, এখন আমার পড়ার টেবিলটা পরিষ্কার করব। বই খাতা সরিয়ে ডিপ ক্লিন করব না, উপর থেকে যতটা পরিষ্কার করা যায় ততটাই করছি আপাতত। আমার কলেজে প্রচুর গাছগাছালি আছে। তো কলেজ থেকে আমার বান্ধবী আনিকা মানি প্ল্যান্টের ডাল ভেঙে তারপর ওর বাসায় লাগিয়েছিল। তো আমাকেও বলেছে একটা মানি প্ল্যান্ট যাতে আমিও আমার বাসায় রাখি। তো একটা লোশনের বোতল খালি হয়েছে, তাই সেটা আমি মানি প্ল্যান্টটা রেখেছি। যখন এনেছিলাম তখন অনেক ছোট ছিল, আর এখন মাশাল্লাহ শিকড় বাকড় গজিয়েছে, গাছটা বড় হচ্ছে। প্রথম আমি যখন ভিডিও বানাতাম তখন আমার ভিডিও করতে অনেক কষ্ট হতো। এক হাতে মোবাইল ধরতাম আর এক হাতে অন্য কাজ করতাম। তো তারপর আমার আব্বু আমাকে একটা ট্রাইপড কিনে দিয়েছে, যাতে আমার ভিডিও করতে কোনো অসুবিধা না হয়, মোবাইল সেট করে যাতে আমি ভিডিও করতে পারি। তো ট্রাইপডে অনেক ধুলাবালি জমেছে, অনেক দিন ভিডিও করা হয় না, তাই ধুলা জমে যাওয়াটাই স্বাভাবিক। তো সেটাও ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আমার বাসার পাশে একটা সরকারি স্কুল আছে, বেশ পুরনো হয়ে যাওয়ায় বিল্ডিং ভেঙে এখন নতুন করে নির্মাণ কাজ চলছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাটা দিন প্রচুর শব্দ দূষণ হয়, কিন্তু কিছু করার নেই, সহ্য করে থাকতে হয়। আগে এই জায়গায় খুব সুন্দর একটা গাছ ছিল, সেটাও নতুন ভবন নির্মাণের জন্য কেটে ফেলেছে। যাই হোক, দুপুরের খাবারের সময় হয়ে গিয়েছে। আজকে তেলাপিয়া মাছ দিয়ে বেগুন আলু টমেটোর একটা তরকারি রান্না হয়েছিল, ভীষণ মজা হয়েছিল, আর অনেক তৃপ্তি নিয়ে দুপুরের খাবারটা পেট ভরে খেয়েছিলাম। এতক্ষণ যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, এতে আমি ভিডিও বানাতে অনেক উৎসাহ পাই। আমার ভিডিও রেগুলার পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিতে ফলো করবেন। দুপুরের খাওয়া দাওয়া শেষে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যায় পড়তে বসার আগে কিছু খাওয়া উচিত, তো বাসায় মিষ্টি ছিল, সবাইকে দিলাম, সাথে আমিও একটা খেলাম। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভ্লগ, আশা করি আপনাদের ভালো লেগেছে।
দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।